আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ষষ্ঠ উপদেষ্টা বলেছে সাধারণ জনগণ চায় বর্তমান সরকার 5 বছর থাকুক, আপনার মতামত কি? এই সরকার 5 বছর না আরো 10 বছর থাকা উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যেটা আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা মাত্রই বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এমন একটা কথা আজকে বলেছেন। তিনি বলেছেন সাধারণ মানুষ চায় এই সরকার আরো 5 বছর থাকুক। তারা যদি মনে করে যে তাদের দক্ষতা, যোগ্যতা, জনপ্রিয়তা অনেক বেশি, তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না? মানে আমি বলেছি যে ঐক্যমতের ভিত্তিতে সে 6 মাস থাকুক, 2 বছর থাকুক, 3 বছর থাকুক, 4 বছর থাকুক, সেটা অংশীজনরা সিদ্ধান্ত নেবেন। পরবর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে ইতিমধ্যে অবাক হবেন, যে ভিডিও চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, রীতিমতো 5 বছরের জন্য ক্ষমতায় চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের ক্ষমতার শিডিউল, সেটা কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই সেটা সমর্থন করেছে। বিস্তারিত দেখলে রীতিমতো অবাক হবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই সমর্থন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং প্রশংসা করেছে। আসুন না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত বলেছে সাধারণ জনগণ চায় বর্তমান সরকার 5 বছর থাকুক, আপনার মতামত কি? এই সরকার 5 বছর না আরো 10 বছর থাকা উচিত। ডক্টর ইউনূস স্যারে অল বিশ্বে সবাই চিনে, উনি থাকলে আমাদের দেশটারে আরো আগায় নিতে পারবে। আপনি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকুক? আরো 5 বছর না আরো বেশি থাকলে আরো ভালো হয়। ডক্টর ইউনূস স্যার ভালোই আছে, 5 বছর থাকলে ভালো হইব। এখন বর্তমান চাঁদা লাগে না। আমার মতামত 5 বছর থাকলে আমাদের জন্য ভালো হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ব ব্যক্তিত্ব। ওনার মেধা শক্তি এবং ওনার যে পরিকল্পনা ভালোই হবে ইনশাল্লাহ। আমার সিদ্ধান্ত জনগণ যদি চায় আমিও চাই। আমি নিজেও তো দেখছি ভালোই করছে, খারাপ তো কিছু দেখছি। দেশ তো এতদিনে নিয়েই যাইতো ভারত, এই দেশ থাকতো নাকি? ভারতে গিলে খেয়া পালাইছিল দেশ। ডক্টর ইউনূসের লেগে আমাদের দেশ আছে। ব্যক্তিগত মতামত যে ডক্টর ইউনূস সাহেব 5 বছর থাকুক। যিনি থাকুক। আমার মতামত হলো যে বর্তমানে যেভাবে জিনিসপত্রের দাম এটা নাগালের ভিতরে আসছে, আমার মনে হয় ওনার 5 বছর থাকাটা উচিত। একটা মানুষকে আসলে একটু সুযোগ দেওয়া উচিত। আর লোক হিসাবে অনেক ভালো, অনেক অনেস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। আমার ওনাকে অনেক ভালো লাগে। ওনার কথাবার্তা, গরিবের প্রতি যে ওনার একটা উদারতা, এটা আমি অন্য কোনো সরকারের মধ্যে পাই নাই। যে এখন আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তাকে সারা বিশ্বে মানুষ চিনে। এর আগে যারা ছিল আমাদের দেশে, তারা ম্যাক্সিমাম দেখবেন আপনার অশিক্ষিত। শিক্ষার একটা গুণ আলাদাই। গত প্রধানমন্ত্রী যে ছিল শেখ হাসিনা, শুধু উনি ছাড়া 2-1টা মন্ত্রী ছিল শিক্ষিত, আর সবাই কিন্তু ম্যাক্সিমাম অশিক্ষিত ছিল। আমরা বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, এখন যখন উপদেষ্টা যারা আছে তারা যদি 5 বছর থাকে থাকুক, আমরা দেখি না 5 বছর তারা কি করে। উনি খুব ভালো লোক, উনি ভালো কাজ করতেছে, দেশে খুব শান্তি শৃঙ্খলা ফিরে আইছে, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমি মনে করি উনি থাকলে দেশের অনেক উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মানে চলে ফিরা খুব মজা পাইতেছি। রাস্তাঘাট যানজট নাই, কোনো কোনো দুর্নীতি নাই, কোনো চাঁদাবাজ নাই, খুব ভালো লাগতেছে। থাকলে ভালো হবে দেশের জন্য। আমি আরো বেশি থাকুক, আমার নেতা আরো বেশি থাকুক। সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাইতেছে। কোনো হইলা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, না চাঁদাবাজ নাই, সন্ত্রাস নাই, কেউই নাই। বর্তমান সরকার সাধারণ জনগণের জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমি চাই যে দেশ ভালোভাবে চালাবে, যে সুন্দরভাবে চালাবে, মানে যে এইভাবে নিরাপত্তা দিতে পারবে সেই জন্য আসে আর কি। ষষ্ঠ উপদেষ্টা বলেছে যে সাধারণ জনগণ চায় বর্তমান সরকার আরো 5 বছর ক্ষমতায় থাকুক। আপনি কি মনে করেন? আমি মনে করি সে যদি দেশটা সুন্দরভাবে চালাইতে পারে। আমরা যে এই যে রোজার মাসটা পাইছি, এত বিগত দিনে আমরা পাইছি সবকিছু মালে উদ্যোগতি। হ্যাঁ, আমাদের নাগালের বাইরে ছিল। যেরকম সামান্য পেঁয়াজে ছিল, আমরা ওই রমজান মাসে পেঁয়াজ কিনছি 30 টাকা কেজি, গতবার রমজান ছিল 200 টাকা কেজি। আমাদের জনগণের স্বার্থবোধ ছিল। এরকম যদি চালাইতে পারে ইনশাআল্লাহ সে থাকুক, আমাদের কোনো ব্যাপার না। পরবর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ হাজারো শহীদের রক্ত মারিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যেটা আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা মাত্রই বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও এমন একটা কথা আজকে বলেছেন। তিনি বলেছেন সাধারণ মানুষ চায় এই সরকার আরো 5 বছর থাকুক। সার্জিস আলমের আকাঙ্ক্ষা 5 বছরের জন্য বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসকে পাওয়া। অন্যদিকে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যেতে পারেন, যে ফরম্যাটেই হোক তিনি ক্ষমতার ভেতরেই থাকবেন। ক্ষমতা ছেড়ে দেওয়ার নজির তার খুব কম। 71 বছর বয়সে গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে রাজি হননি, অথচ সেই প্রতিষ্ঠানে সবাইকে 65 বছর বয়সে চাকরি ছাড়তে হয়েছে। 3 জন ব্যক্তির 3টি কথা সমীকরণ মেলাতে চাইলে মেলানো সহজ না কঠিন। আর আশিক চৌধুরীর প্রেজেন্টেশন নিয়ে যেমন প্রশংসা লোকের মুখে মুখে, কি পেলাম না সেই হিসেব আর প্রেজেন্টেশন কতটা সুন্দর হয়েছে সেই হিসাব, সেই সমীকরণটা কি মেলানো যাচ্ছে কিনা? প্রথম প্রেজেন্টেশন নিয়ে আসি।
যে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি, এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন এবং এটাকে জাদুঘরে বোধহয় রাখা যায়, কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায়। আমাদের হচ্ছে কি আমাদের চাটুকারিতা এবং আমরা প্রশংসাতে এত ঊর্ধ্বে তুলে ফেলি একটা লোককে, আবার নামাতেও কিন্তু ইয়ে করি না। এই আশিক ওই চৌধুরীকেই কিন্তু এরাই আবার সোশ্যাল মিডিয়াতে একদম গায়েল করে দেবে। এখন তাকে বলছে দ্বিতীয় ইউনুস থেকেও বড় কেউ এসেছে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে, এবং তাকে একটা ডিজিটাল পূজা শুরু করে দিয়েছে। এই যে ভদ্রলোক, উনি যে ওনার একজন ইয়াং পার্সন হিসাবে ওনার যে বায়োডাটা আমি দেখলাম, তাতে এটা আমরা একটা গর্বিত হওয়ার মতো যে একজন বাংলাদেশি ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করার জন্য এসেছেন, তাকে আমরা কাজের পরিবেশ করে দেব, তাকে আমরা কিভাবে ইনভেস্টমেন্ট আসবে সেই এনভায়রনমেন্ট দেব। কিন্তু আমরা সেটা না করে আমরা একটা সেমিনার আয়োজন নিয়ে এত সব কাহিনী করছি, এবং যে সেমিনারের আউটকাম হচ্ছে এখনো পর্যন্ত দৃশ্যমান হচ্ছে যে 100 বিলিয়ন আপনার 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট চায়নার। এবং এর আগেও কিন্তু এই ধরনের সেমিনারগুলো বাংলাদেশে হয়েছে, শেখ হাসিনার আমলে বলেন, আগের আমলে বলেন, এই সমস্ত বিনিয়োগ সম্মেলন। এবং যেই ইনফ্রাস্ট্রাকচারের উপর আপনি দেখাচ্ছেন লোকজনকে, এগুলো তো বিগত সরকারগুলোরই করা। ইপিজেড তো আমি মনে করি যে শেখ হাসিনা একটা এমনভাবে করেছেন, ঘাটে ঘাটে ইপিজেড করে রেখেছিলেন। এবং এই যে বঙ্গবন্ধু যে ইপিজেড যেটা মিরসরাইতে, এটাকে এখনো চেঞ্জ করেছে নাম, মানে ফর্চুনেটলি ওটা আমার বাড়ির পাশেই। সো আমরা একটা আশাবাদী যে একটা কিছু হবে, কিন্তু সেটা যে রুমিন ফারহানার সাথে আমি একেবারে রুমিনের সঙ্গে 100% একমত যে পিআরটা এমন লেভেলে চলে গেছে, এটা আমার মনে হচ্ছে যে একটা কতগুলো আপনি যদি খেয়াল করে দেখেন, আমি আসলে সকালে এটা নিয়ে একটা স্ট্যাটাস। দর্শক ইতিমধ্যে অবগত আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়ে কিন্তু বর্তমান উপদেষ্টাকে অপমানজনক কথা বলেছিল কিছুদিন আগে। মাননীয় শব্দ উল্লেখ করেনি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও উল্লেখ করেননি। মূলত সেটাকে একটি অপমানজনকভাবে তিনি নিয়েছেন, কিন্তু সারা বিশ্বের মুসলমানকে অবাক করে দিয়ে রীতিমতো তিনি আবার নতুন করে একটি মন্তব্য করেছেন। যখন সকলেই মনে করত ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে গিয়েছে ওয়াকারুজ্জামান, কিন্তু সেই মুহূর্তে ওয়াকারুজ্জামান সে মাইক হাতে নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার প্রশংসা করলেন। তাহলে বোঝা গিয়েছে সেনাপ্রধান দেশের জন্য করে থাকেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিভ্রান্তির মধ্যে ছিলেন, দেশ চালাতে অসন্তুষ্ট প্রকাশ করছিলেন, দেশ চালাতে ব্যর্থ হচ্ছিলেন, তখনই কিন্তু সেনাপ্রধান তার বিরুদ্ধে চলে গিয়েছে। আর যখন এখন দেশের প্রতি এখন টান এবং দেশের উজ্জ্বল ভাবমূর্তি রক্ষা করতে পারছে, তখনই কিন্তু সেনাপ্রধান তার পক্ষ নিয়েছে। তাহলে বোঝা যায় সেনাপ্রধান অবশ্যই দেশের জন্য এবং দেশকে ভালোবাসেন সর্বত্র। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে এই বিচারটা রেখে গেলাম। আপনারা কি মনে করেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি দেশের জন্য নিবেদিত প্রাণ নাকি নিজের স্বার্থের জন্য? অবশ্যই মন্তব্য করবেন। পরবর্তী